অনেক দিনের ইচ্ছেটা ফাইনালি আমরা পূর্ণ করেই ফেললাম। তো অনেক দিন ধরেই ভাবছিলাম যে বড় মার কাছে যাব পুজো দিতে, কিন্তু যাওয়া হচ্ছিল না। তো ফাইনালি দেখো আমরা চলে এসেছি বড় মার কাছে। তো প্রথমে ভেবেছিলাম যে আমরা দুজনা যাব, সোনাকে নিয়ে যাব না, কারণ এই ঠান্ডার মধ্যে ট্রেনে করে যাব, ওর একটু কষ্ট হবে। তো যাই হোক, কেন জানি না তারপরে মনে হলো যে না, সোনাকে নিয়েই যাব, দুজনা যাব না, গেলে তিনজনাই যাব, আর ওকেও বড় মার দর্শন করিয়েই আনবো। তো সেই জন্য আমরা তিনজনে বেরিয়ে পড়েছিলাম। আর যেদিন গেছি সেদিনকে ভীষণ ঠান্ডা ছিল, সকালের দিকটাতে ভীষণ কুয়াশা ছিল, তো একটু লেট হয়ে গেছিলো। ওই আমরা 10টা 5-এর ট্রেনটা ধরেছিলাম শান্তিপুর থেকে। তো দেখো আমরা যে চলে এসেছি, এদিকে সোনা ওর পাপার কোলে, আর আমরা এদিকে হাঁটছি, একদম স্টেশন থেকে হেঁটেই যাচ্ছিলাম। তো সবাই ট্রেনে যারা ছিল বললো যে খুব একটা বেশি না, টোটোতে করে গেলে আরও বেশি টাকা নিয়ে নেবে। তো বললো যে ওখান থেকে 2 পা হাঁটলেই নাকি। তো আমরা যাই হোক চলে এসেছি 2-4 মিনিট হেঁটে। তো এখানটায় অনেক দোকান ছিল, সব দোকান থেকে এই যে ডালা নেওয়ার জন্য ওরকম ডাকছিল। তো ওনারা ফাইনালি আমাদের ধরে বেঁধে এখানে নিয়ে চলে এসছে। তো বললো এখানে জুতোটা রাখো, আর এখান থেকে ডালা নিয়ে তারপরে ওখানে লাইন আছে, চলো আমাদের লোকই তোমাদের দেখিয়ে দেবে যে কোথায় লাইন। তো সেই জন্য আমরা এখানে তিনজনাই এখানে জুতোটা খুলে নিয়েছিলাম। আর এখান থেকে অনেক রকমের ডালা ছিল, যে যেরকমটা নেয়। তো সেই জন্য আমরা এদিকে দেখছিলাম যে কোনটা কিনবো। 51 টাকারও আছে, সেখানে মালা থাকে না। তো যাই হোক, ফাইনালি আমরা 100 টাকার একটা, 101 টাকার একটা ডালা নিয়েছিলাম, যেখানে সন্দেশ, আলতা, সিঁদুর, ধূপকাঠি, মোমবাতি, একটা চেলি, আর হচ্ছে তোমার একটা জবা ফুলের মালা থাকবে। এই দেখো, তো এটা আমাদের দেখাচ্ছিল আর বলছিল যে 51 টাকারটায় মালাটা থাকে না, আর এই সাজেটা সাথে থাকে। তো আমরা এই ফাইনালি এই যে এইটা সিলেক্ট করলাম। তো এটা নিয়ে আমরা এবার পুজোর দিকে যাব। তো দেখো এই যে নিয়ে নিয়েছি, আর ওদিকে বিলটা পেমেন্ট করলো। আর এখানেই একটা ছেলে পাঠিয়ে দিয়েছিল যে আমাদের দেখার জন্য যে কত দূর কি আছে লাইনটা, সেই জন্য। আর এই যে হঠাৎ করে এসছি, এটা অনেক দিন থেকে ভেবেও কেমন জানি না আমাদের আশা হচ্ছিল না। আর সত্যি কথা বলতে আমি ফেসবুকে দেখি যে সবাই বলে যে খুব জাগ্রত, আর সবার মনস্কামনা পূর্ণ হয়। তো সব কিছু মিলিয়ে মিশিয়ে ভীষণ ইচ্ছে ছিল বড় মার দর্শন করা। পুজোর সময় তো আসতে পারিনি, তো কালী পুজোর সময় যে পুজোটা হয় এখানে, ভীষণ ভীষণ ইচ্ছে ছিল, বাট হয়ে ওঠেনি। তো ইচ্ছে আছে পরের বছর যাবার, যদি সম্ভব হয়। তো যাই হোক, এই দেখো ঠাকুর চেয়েছে যে আমরা যাতে গিয়ে পুজো দিতে পারি, সেই জন্য আমরাও চলে এসেছি। তো এই দেখো এখান থেকে আমি ডালাটা নিয়ে নিয়েছি, এবার হাঁটা ধরেছি। মজার বিষয় হলো, হেঁটে যাচ্ছি তো হেঁটেই যাচ্ছি, জানো না কি বলবো, লাইনে আর শেষ দেখছি না। তো এই যে এই ছেলেটা আমাদের দেখিয়ে নিয়ে যাচ্ছিল কি কত দূর কি লাইন। আর এই যে বাঁদিকে এটা হচ্ছে মন্দির, আমি ফার্স্ট টাইম এসেছি, আমরা তিনজনেই ফার্স্ট টাইম এসেছি, কখনো দেখিনি। আর এখানেই রোডের ওপরই বললো যে বড় মার যে বড় মূর্তিটা পুজোর সময় সেটা হয়। এক্স্যাক্ট কোথায় হয় আমি জানি না। এই যে বড় মায়ের মন্দির, দেখো এখান থেকে লাইনটা শুরু হয়েছে। অনেক সকাল থেকে পুজো শুরু হয়, তো আর অনেক সকালে আসলে এতক্ষণে পুজো সুন্দরভাবে কমপ্লিট হয়ে যেত, কিন্তু আমরা যেহেতু একটু লেট করেই এসেছি, সেহেতু দেখো কি পরিমাণে ভিড়। আর হচ্ছে পুজো তো সব দিনই হয়, তো আমরা চেয়েছিলাম যে শনি মঙ্গলবার করে যেতে, যেহেতু পুজো করবো তো কালী পুজো। তো আমরা এসেছিলাম হচ্ছে মঙ্গলবারে। আর হচ্ছে পুজো তো সব দিনই হয়, ভিড়ও হয়, কিন্তু শনি মঙ্গলটা যে মানে মঙ্গলবারে যে এই রকম ভিড় হয়, সেটা জাস্ট ভাবার বাইরে ছিল। এই দেখো আমরা হেঁটে যাচ্ছি তো হেঁটেই যাচ্ছি, আমি ভাবছি হয়তো ওই যে সামনে গিয়ে লাইন শেষ হবে, ওই যে গঙ্গা ওখানে হয়তো শেষ হবে, বাট না, শেষ নেই। চলো তোমাদের দেখাই, শুধু দেখো কি পরিমাণে লোক এসছে পুজো দিতে, নানান জায়গা থেকে, অনেক দূর দূর থেকে লোকজন এসছে। এখনও কুয়াশাটাও ঠিক করে কাটেনি, গঙ্গার ওখানটাতে কুয়াশা কুয়াশা ছিল। দেখো কি পরিমাণে ভিড়, আমি শুধু ভাবছি যে কোথায় শেষ হবে, ছেলেকে নিয়ে কিভাবে পুজোর ওখানে মন্দির পর্যন্ত পৌঁছাবো, আর কিভাবে পুজো দেব। আর শীতের মধ্যে যেহেতু রোদের মধ্যে ভালোই লাগছিল, কিন্তু বেশিক্ষণ আর দাঁড়িয়ে থাকতে পারছিলাম না রোদের মধ্যে। এত টাইম দাঁড়িয়েছিলাম যে এমনি পা ব্যথা, মাজা ব্যথা, তেমনি রোদে ঘাড় ফাড় সব একদম পুড়ে যাচ্ছিল, এরকম লাগছিল। তো দেখো হেঁটে যাচ্ছি, হেঁটেই যাচ্ছি, কিছুতেই রাস্তা শেষ হচ্ছে না। তো ফাইনালি আমাদের রাস্তা শেষ হলো। আমাদের ওই ছেলেটা দেখিয়ে দিয়ে গেছিলো যে ওই টার্নটা ঘুরলেই ওখানে শেষ। ওই টার্ন থেকেও 10 মিনিট হেঁটে এসেছি, প্রায় 500-600 লোকের পেছনে ছিলাম, 2-2.5 ঘন্টা লাইনেই দাঁড়িয়েছি। কিন্তু ভগবানের আশীর্বাদে যাই হোক পেরেছি, খুব একটা অসুবিধা হয়নি।
ওই যেটুকু কষ্ট হয় সেটুকু তো হবেই। তো এই দেখো লাইনে দাঁড়িয়ে পড়েছি, আর টান ছিল মোটামুটি, কিছুটা টান ছিল আবার কিছুটা হয়তো দাঁড়িয়ে ছিল, এরকম হচ্ছিল। আর আমি বললাম যে আমি লাইনে দাঁড়াচ্ছি, তুমি সোনাকে নিয়ে একটু হাঁটো, যেহেতু ওকে হাঁটলে আমার একটু সমস্যা। আবার এই দেখো তোমাদের শাড়িটা দেখাই, তো এই শাড়িটা আমি কিনে এনেছিলাম, তো আমরা এই শাড়িটা বড় মাকে দিয়েছি। আর তোমাদের যেটা বলছিলাম সেটা হচ্ছে সোনাকে নিয়ে ও হাঁটছিল, পাশেই হচ্ছে একটা স্বপ্নবিথি পার্ক বলে করে একটা পার্ক ছিল, তো ওখানে আমি বললাম রাস্তার উপর কী করে হাঁটবে, এই লোকজন যাতায়াত করছে, গাড়ি টাড়ি চলছে, তো তুমি তাহলে ওই পার্কটাতে ওখানে নিয়ে গিয়ে হাঁটো। যাই হোক, ওটা ছোটদের জন্য একেবারেই নয়, ও ঢুকে বেরিয়ে এসছে। তো এই দেখো চলে এসেছি, এই যে আমার যে টানটা দেখিয়ে গেছিলো ওই টানটার ওখানে। তো এই দেখো এইখানেই হচ্ছে মন্দির। তো এই মন্দির মন্দির ঠিক না, সরি, এটা হচ্ছে ঘাট, এখানে মায়ের বিসর্জন হয়। আর ঠিক ঘাটের পাশেই আমার দিদি থাকে। তো আমি ওকে পরে ফোন করেছিলাম, আগে ফোন করিনি। তো এই দেখো লাইনে দাঁড়িয়েছিলাম। এবার দেখো সোনাকে বলছে যে তুমি তোমার মাকে খোঁজো, ওর মাকে খুঁজে পেয়ে কি হাসি দিচ্ছে। তো দেখো ফাইনালি 2-2.5 ঘন্টা লাইনে দাঁড়ানোর পর দেখো আমরা মন্দিরের এতটা কাছে চলে এসেছি। আর একটা কথা জানো তো, এই যে আমরা যেখানে দাঁড়িয়ে আছি ঢুকবো ঠিক মানে একটা মেয়ে ও সিরিয়াল করে, ও আসলো, পাশেই দাঁড়ানো ছিল, আমরা আমার লাইনের পাশেই দেখলাম যে ও জাস্ট ঢুকে চলে গেল। মানে সেলিব্রিটি বলে কত ফেসিলিটি, মানে একটু ওকে লাইনেও দাঁড়াতে হলো না, একেবারে দেখলাম যে এখান দিয়ে ঢুকে গিয়ে একদম মন্দিরে দাঁড়িয়ে পড়লো ওর সাথে যারা যারা এসেছিলো সবাই মিলে। তো যাই হোক দেখো আমরা চলে এসেছি, আমরা সাধারণ মানুষ, আমরা কোনো সেলিব্রিটি নয়, তাই জন্য আমাদের এই যে লাইন দিয়ে আমরা এসেছি। আর মায়ের কাছে এসেছি যাতে একটু কষ্ট করাই যায়। আর ওখানে কিন্তু অনেক দালালও থাকে, মানে বাচ্চা নিয়ে এসছো, আমাদের এরকম বলছে যে বাচ্চা নিয়ে এসছো, সব বাচ্চা মায়েদের আমরা ওখানে ডেকে নিচ্ছি, মানে লাইনে দাঁড়াতে হবে না, কোনো পয়সাও লাগবে না, আমরা একদম মায়ের কাছে নিয়ে গিয়ে পুজো দেবো। যাই হোক আমার বর বলছে দরকার নেই, আমরা কষ্ট করেই পুজো দেবো। তো ওটা যদি ওদের একটা ব্যাপার ছিল, তো পরে জানা গেছে। তো যাই হোক দেখো চলে এসেছি একদম মন্দিরে, এবার ঢুকে পড়েছি। মানে মন্দিরে ঢুকতেই ফিলিংসটা জাস্ট বোঝাতে পারবো না, একটা মানে চোখ দিয়ে না অটোমেটিক্যালি যেন জল বেরিয়ে যাচ্ছে, এরকম একটা অন্যরকম একটা ফিলিংস লাগছিল। তো দেখো চলে এসেছি, সবাই মানে আর কারোর তর সইছে না, এতক্ষণ লাইনে দাঁড়ানোর পর কোনো ঠেলাঠেলি কিচ্ছু হয়নি, কিন্তু এখানে এসে সবার আর ভালো লাগছে না, কতক্ষণে মায়ের কাছে যাবে, এরকম একটা ব্যাপার। তো কিছুটা গিয়ে ওখানে মানে ক্যামেরা ওখানে নিষিদ্ধ ছিল লেখা ছিল, কিন্তু সবার ভিডিও টিডিও করতে পারছিল। তো যেখানে গিয়ে পুজোটা মানে একটা দড়ি থাকে, দড়িটার ওপারে গিয়ে ওখানে গিয়ে পুজোটা দেওয়া হচ্ছে। তো ওই দড়ি পর্যন্তই ক্যামেরা অ্যালাও, একদম মায়ের সামনে ক্যামেরা অ্যালাও নয়, তাই দূর থেকে এই ভিডিওগুলো করেছি, একদম সামনে গিয়ে করা যাবে না, ওখানে পুজোটা হয়। তো ওখানে মানে মন্দিরে ঢোকার পর থেকেই মানে আমার শোনা এতক্ষণ ঠিকঠাক ছিল, মন্দিরে ঢোকার পর থেকেই যত চেঁচামেচি শুরু হয়ে গেছে, কিছুতেই ওকে আর ঠিক রাখতে পারছিলাম না, মানে অনেকক্ষণ ঠিক ছিল। তো যাই হোক ওরা বাইরে মানে মন্দিরের পাশে দাঁড়িয়েছিল, আমি পুজোটা দিলাম, পুজোটা দিয়ে ওখান থেকে বেরিয়ে এসেছি, আর একটাও ছবিও তুলতে পারিনি, ওখানে দাঁড়িয়ে কোনো ভিডিও করতে পারিনি, এত পরিমাণেও কাজ ছিল। তো আমি দিদিকে ফোন করলাম, দিদির ছেলে রাস্তায় দাঁড়িয়েছিল। তো যাই হোক সোনার খুব খিদে পেয়ে গেছিলো, ওকে খাওয়াতে হবে, সেই জন্য তাড়াতাড়ি দিদি বাড়িতে চলে এসেছি। আর বললাম যে ওই যে ঘাটের পাশে দিদি বাড়ি ওখানে থাকে। তো এই দেখো ও এসে সোনা কত খুশি, আর ওর দাদা দেখো কত খুশি হয়েছে, ওকে সমস্ত খেলনা ওকে বের করে দিয়েছে ভাই খেলবে বলে। তো এই দেখো কত খেলনা নিয়ে ও খেলতে বসেছে, ও ভীষণ খুশি হয়েছে। তো ওকে খাইয়ে দাইয়ে তাড়াতাড়ি করে ওকে ফ্রেশ করিয়ে দিয়েছিলাম, যেহেতু অনেকক্ষণ থেকে ও ফ্রেশ হচ্ছিল না, মানে প্যাম্পাসটাও পরা ছিল, ওর ভালো লাগছিল না। তো আমাদের এদিকে মিষ্টি দিয়েছে খেতে, আমরা মিষ্টি খেয়ে নিচ্ছিলাম, আর ওদিকে দিদি হচ্ছে লুচি তরকারি করছিল। নিরামিষই খেয়েছিলাম ওই দিন, তার আগের দিনও নিরামিষই খেয়েছিলাম, তো সেই জন্য আমাদের জন্য লুচি তরকারি করছে। দেখো সোনারও খাওয়া এদিকে কমপ্লিট, আর ঘোরাঘুরিও রেডি, মানে ঘোরাঘুরি শুরু করে দিয়েছে, এদিকে সমস্ত কিছু নিয়ে খেলছে ছুটছে, এই করে বেরোচ্ছে। তো আমাদের এদিকে মিষ্টি টিষ্টি খাওয়া কমপ্লিট। এই দেখো ওইখান থেকে টিপ পরে এসছিলাম, তো টিপ পরে একটা ছবিও তুলতে পারিনি। তো এখানে দেখো ওইদিকে বসে মিষ্টি খাচ্ছে, আর সোনান দাদা ওদিকে খেলছে, আর আমি দিকে একটু টুক করে জাস্ট ভিডিওটা করে নিয়েছিলাম। আর এই জানলাটা দিয়ে না একদম গঙ্গা দেখা যাচ্ছে, মানে একদম গঙ্গার পাশেই ধরো ওর ঘরটা, মানে যখন ওই জোয়ার আসে ওর ঘর থেকেই দেখা যায়। তো তারপর আমরা বেশি লেট করিনি, একদম আমরা খেতে দিয়ে একদম ফ্রেশ হয়ে একেবারে দেখো এই দেখো বেরিয়ে পড়ছি, যেহেতু আমাদের ট্রেন ছিল 4:49, এবার ট্রেনটা ধরবো, আমরা 4টে দিকে বেরিয়ে গেছি। এই দেখো আমি বলছিলাম যেন আমি পাহাড়ে উঠছি, মানে ওদের যেহেতু ঘাটের ওই একদম পাশেই, তো একটু নিচের দিকে আর কি, তো সেই জন্য এই যে ওপরের দিকে উঠছিলাম। তো এই দেখো সোনা ওদিকে ওর দাদা ওকে অনেক চকলেট দিয়েছে, তার মধ্যে জেমসের এই কৌটোটাও হাতে নিয়ে বসে আছে, এটাই ওর পছন্দ হয়েছে, আর একটু ওর ঘুম ঘুমও পেয়ে যাচ্ছিল। তো এই দেখো আমরা ওখান থেকে বেরিয়ে পড়েছি। এবার এই দেখো এই যে এইখানে হচ্ছে ওই যে মায়ের বিসর্জন হয় নৈহাটি ফেরিঘাট, এই যে।
তো এবার যাব হচ্ছে আমরা স্টেশনে। আর ওখান থেকে ওই ৫ মিনিট মতো হাঁটতে হয়, কিন্তু আমাদের হাঁটার আর শক্তি ছিল না, আমরা আর হাঁটবো না ভেবেছি। তো এই দেখো এখানে অনেক রিক্সা ছিল, টোটোও ছিল। তো আমরা ভাবলাম যে টোটোতে তো চড়াই হয়, রিক্সা অনেক বছর চড়ি না, তো রিক্সাতে চড়বো। এই দেখো আমরা রিক্সাতে উঠে পড়েছি। যেখানে মানে ৫ মিনিট হাঁটতে লাগে সেখানে বলল যে ৩০ টাকা নেবে দুজনার। তো কী আর করা যাবে, যাই হোক ওই যে উঠে পড়েছি। ভীষণ ভালো লাগছিল, মানে এত বছর পর এই যে রিক্সাতে চড়েছি, ভীষণ আনন্দ লাগছিল আর কি সুন্দর মজাও লাগছিল। তো দেখো আমার সোনা তো কখনো চড়েনি, ওরও খুব ভালো লাগছিল। আরও বোঝেই বা কতটুকু, যে যাতেই চড়ে না কেন ওর ভালোই লাগে। তো এই দেখো চলে এসছি। আর এদিকটা দেখছি যে মানে তখন কত লাইন দিয়ে গেছি, আমি ভাবছি যে তার মানে হয়তো পুজো কমপ্লিট হয়ে গেছে, এখন তো আর এখানে কোনো লাইন টাইন দেখছি না। কিন্তু না, দেখো এখানে লাইন নেই ঠিক আছে, বাট সামনে আছে, চলো তোমাদের দেখাই। এই দেখো এখানে ব্যারিকেড দেওয়া আছে। আর খুব মন্দিরের কাছেই চলে এসেছি। তো ডান দিকে মন্দির পড়বে, তো চলো তোমাদের দেখাই। আর বাঁদিকে সব লাইন পড়েছে, মানে দুটো স্টেপে হয় কিনা আমি জানি না। সারাদিন এদিকে সকাল থেকে লাইন ছিল, আর বিকেলে দেখছি ওই দিক থেকে লাইন। তো যাই হোক, তোমাদের সবার ভিডিওটা কেমন লাগলো, আর কারা কারা নৈহাটিতে বড় মায়ের পুজো দিয়েছে সবাই কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আর দেখা হবে খুব শিগগিরই নতুন আরও একটি ভিডিও নিয়ে। তো আমাদের সাথে থেকো, পাশে থেকো, আর এরকমভাবে ভালোবাসা দিও, আর আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আর যারা পেজ থেকে দেখছো তারা আমার পেজটাকে একটু ফলো করে পাশে থেকো। তো ঠিক আছে, টাটা, সবাই ভালো থেকো, সবাইকে ভালো রেখো। দেখা হবে খুব শিগগিরই নেক্সট ব্লগে, টাটা।